মনি কাছের ঘরে আছে, লাইট চিপে এখন ব্লাড দিচ্ছে। ডাক্তাররা বলছে মনি সিরিয়াস অবস্থা। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুর অবস্থার উন্নতি হয়নি, বরং অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হয়েছে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, মাগুরায় 7 বছরের শিশু ধর্ষণের ঘটনা বারবার অন্যদিকে মোড় নিচ্ছে। এদিকে তার বোনের দেয়া সাক্ষাৎকার ও সেখানকার প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের কথা অনুযায়ী এবং পুলিশের তদন্তে বেরিয়ে আসছে আরও নতুন নতুন কিছু ভয়ানক তথ্য। কতটা নিষ্ঠুর ও নির্মমতার সাথে এই শিশুটির উপরে জুলুম ও নির্যাতন চালিয়েছে তার পরিবার তথা তার আপন বোনের জামাই ও তার বোনের জামাইয়ের সহযোগী তার বাবা। আসুন সর্বশেষ এটার আপডেট জানবো আমরা রিপোর্টে। এবং বর্তমানে বাংলাদেশের সুপ্রিম কোর্টে এই বিচারের রায় কি হলো এবং কতদিনের মধ্যে এই ধর্ষকের ফাঁসি হতে যাচ্ছে, বিস্তারিত রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মনি কাছের ঘরে আছে, লাইট চিপে এখন ব্লাড দিচ্ছে। ডাক্তাররা বলছে মনি সিরিয়াস অবস্থা। কিন্তু মনির যে সমস্ত দায় দায়িত্ব, তারেক জিয়া আমার পাশে আছে, সে আমার সমস্ত খরচ দায় দায়িত্ব তার ডিপার্টমেন্টরা আছে। মোহাম্মদ রবুল ভাই আমার পাশে আছে, সারা রাত জাগিছে, জায়গা আমার মনে চেষ্টা করতেছে, জেনে যা খরচ লাগে সব করতেছে। তারেক জিয়া আছে আমার সাথে, ফোনে বলছে যখন যা লাগে তখন তাই সাথে বলছে। আর আমি হলো ডিপার্টমেন্টের কাছে একটাই দাবি চাচ্ছি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে। অতটুকু বাচ্চা যে কিভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার কত বিক্ষত যে কতগুলো ব্লেডে আঘাত করেছে। তার দেহের মতো ভাষা আমার কোয়ার কায়দা নেই। কিন্তু আমার একটাই আবদার মাননীয় তারেক জিয়ার কাছে, সে আমার সহযোগিতা করতেছে, আরও করবি। আর তার সঙ্গে রবুল ভাই আছে, নয়ন ভাই, সেও আমার সহযোগিতা করতেছে। আর হলো তার সঙ্গে আরও পোলাপান আছে আমার সাথে, সারা রাত জাগে তাদের কর্ম তারা চালাই দিচ্ছে। তিনজনে মিলেই করছে। মেয়ে, শ্বশুর, জামাই আর হলো ভাসুর। কারণ ওরা নিশা করতো, আমি আগের তো জানতাম না যে ওরা নিশা করে। আমার সাথে তো ধোঁকা দিয়েছে। আমার মনে বিয়ের আগেও বলে বিয়ে করছে, কিন্তু আমরা জানতাম না। আর ছেলের যে বাবা উনি আরো মেয়ে লিখেছে দূরে বলে আগে জড়িত ছিল, কিন্তু দূরের তো খালাস পাইছে। আমি আপনাদের কাছে বিচার চাচ্ছি এই কেসের তো যেন সে খালাস পায় না, এর শাস্তি যেন হয়, এইটুকু আপনাদের কাছে আমার দাবি থাইলে। তারপর আমার আরো দুটো মেয়ের ক্ষতিগ্রস্ত হয়েছে, এটুকু আপনাদের কাছে দাবি থাইলে। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। হত্যা চেষ্টা ও ধর্ষণের অভিযোগে 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে উল্লেখ করে শিশুটির জন্য দোয়া চেয়েছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোর্শেদ। জান্নাতুল বাকি আকিকা জানাচ্ছেন। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার 8 বছর বয়সী শিশুটিকে শুক্রবার রাতে নেওয়া হয় লাইফ সাপোর্টে। চিকিৎসকরা জানিয়েছেন ইনফেকশনের কারণে জ্বর রয়েছে। সব মিলিয়ে শিশুটির অবস্থা আশঙ্কাজনক। বাচ্চাদের অবস্থা ক্রিটিক্যাল। গতকাল রাত 9টায় তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে হাসপাতালে যান সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। হাসপাতালে শিশুটিকে দেখতে গিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। সরকার কি করছে? আমাদের এখন প্রশ্ন যে আপনারা কি করছেন?
একের পর এক ঘটনা করছে। মব জাস্টিস বলে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে, জনগণের উপর জনগণকে হেনস্থা করা হচ্ছে। তাহলে আমরা কি সরকার নাই বলবো? ধর্ষণের ঘটনায় শিশুটির বোনের শ্বশুর 48 বছর বয়সী হিটু শেখ, শাশুড়ি জাহেদা বেগম, বোনের স্বামী 19 বছর বয়সী সজীব শেখ ও দেবর 17 বছরের রাতুল শেখকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা। ইতিমধ্যে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানিয়েছেন, ঘটনার তদন্ত ও সব ধরনের আইনি প্রক্রিয়া চলছে। মাগুরায় 4র্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনার দুদিন পেরোলেও এখনো কোনো মামলা হয়নি। গতকাল লাইফ সাপোর্টে নেওয়া হয় শিশুটিকে। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা আশঙ্কাজনক। ঢামেকের আইসিইউ এর সামনে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে শিশুটির পরিবারের। এর আগে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে বোনের শ্বশুর দ্বারা পাশবিক নির্যাতনের শিকার হয় শিশুটি। অসুস্থ হয়ে পড়লে দ্রুত ভর্তি করা হয় মাগুরা সদর হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। এরই মধ্যে অভিযুক্ত হিটু মিয়া এবং শিশুটির বোন জামাইকে আটক করে পুলিশ। ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী রিয়াজ রাহান, যাচ্ছি তার কাছে। রিয়াজ, শিশুটির এখনকার পরিস্থিতি কেমন? কোনো আপডেট তথ্য কি পেয়েছেন? কিছু জানালেন চিকিৎসকরা? দেবাশিস, এখন পর্যন্ত যে পরিস্থিতি ছিল গতকাল থেকে সেটি এখনো অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ শিশুটির অবস্থা যে নাজুক ছিল, অর্থাৎ সংকটাপন্ন ছিল, সেটি রয়েছে। তাকে পিআইসিইউতে রাখা হয়েছে এবং স্বজনরাও সেখানে অপেক্ষা করছেন। আর চিকিৎসকরা যেটি বলছেন যে আরও সময় যাওয়ার আগ পর্যন্ত এটি নিয়ে এখনই কোনো মতামত বা এখনই কোনো ধরনের কিছু বলা সম্ভব না। শিশুটি কতটুকু সাড়া দিচ্ছেন, আদৌ সাড়া দিচ্ছেন কিনা, তার কতটুকু সেন্স আছে বা নেই, সেটি এখন পর্যন্ত স্পষ্ট করে বলেনি। তবে চিকিৎসকরা বলছেন তারা পর্যবেক্ষণ করছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। আর পাশাপাশি স্বজনরা অপেক্ষা করছেন, পিআইসিউর সামনে তারা অপেক্ষা করছেন এবং তারা চেষ্টা করছেন যাতে একটি ভালো সংবাদের এবং একটি সুখবর নিয়ে অন্তত ফিরতে পারেন। যেহেতু খুবই কম বয়স এবং তার উপর যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। মাগুরার এই ঘটনাটি ব্যাপকভাবে হৃদয় কাড়িয়েছে জনমনে এবং মানুষের মনে ব্যাপকভাবে ক্ষত বিক্ষতের সৃষ্টি করেছে, যার কারণে ধর্ষক নিধন এবং তাদের প্রকাশ্য ফাঁসির দাবিতে উত্তাল ব্যাপকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন এলাকা থমথমে বিক্ষোভে। বিস্তারিত জানবো সর্বশেষ। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুর অবস্থার উন্নতি হয়নি, বরং অবস্থার অবনতি হওয়ায় তাকে নেওয়া হয়েছে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। এদিকে শিশুটিকে নির্যাতনের ঘটনায় মাগুরা থানায় করা মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে পাশবিক নির্যাতনের শিকার হয় 8 বছরের শিশু। নির্যাতনের পর তাকে হত্যা চেষ্টাও করা হয়। গলায় ক্ষতের কারণে তার শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে, শরীরে জ্বর, সংজ্ঞা এখনো ফেরেনি। পরে শিশুকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভার্সন হয়েছে। সে যে স্টেজে চলে গিয়েছে, মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি এ ব্যাপারে, ওনারা খুব বেশি আশাবাদী না। অবস্থার অবনতি হলে শনিবার বিকেলে তাকে নেওয়া হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে। শিশুটির শারীরিক অবস্থার উন্নতি না হয় কোনোভাবেই থামানো যাচ্ছে না তার মায়ের কান্না। শনিবার অভিযুক্ত শিশুটির বোন জামাই সজীব শেখ এবং বোনের শ্বশুর হিটু শেখ, শাশুড়ি জাহেদা ও বোনের ভাসুর রাতুল শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এখনো জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির। চিকিৎসকরা জানান তার অবস্থা আশঙ্কাজনক। আরও 48 ঘণ্টা পর্যবেক্ষণের পর শিশুটির আপডেট জানাতে পারবেন চিকিৎসকরা। এ অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউ এর সামনে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা। বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের ঘটনায় সন্দেহভাজন 2 জনকে আটক করেছে পুলিশ। বিস্তারিত রাব্বি সিদ্দিকীর রিপোর্টে।
পুলিশ জানায় কয়েকদিন আগে মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে যায় 4র্থ শ্রেণীর এই শিশু। বৃহস্পতিবার দুপুরে বাড়িতে 8 বছরের শিশুটিকে একা পেয়ে পাশবিক নির্যাতন চালায় তার বোনের শ্বশুর। অসুস্থ হয়ে পড়লে দ্রুত ভর্তি করা হয় মাগুরা সদর হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। রাতেই অভিযুক্ত হিটু মিয়া এবং শিশুটির বোনজামাইকে আটক করে পুলিশ। এদিকে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাতেই সদর থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। এখনো জ্ঞান ফেরেনি শিশুটির। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা আশঙ্কাজনক। আরও 48 ঘন্টা পর্যবেক্ষণের পর জানাতে পারবেন আপডেট। এ অবস্থায় ঢাকা মেডিকেলের আইসিইউর সামনে উদ্বেগ উৎকণ্ঠায় স্বজনরা। যে ঘটনাটা ঘটছে আমরা সবার কাছে একটাই নিচ্ছি যে এটা নিয়ে সবাই প্রতিবাদে নামুক। ডাক্তারের সর্বশেষ বক্তব্য দিয়েছে যে রোগী এখন বর্তমানে আগের তুলনার থেকে একটু সুস্থ আছে। শিশুটির বাবা দিনমজুর। ঢাকা মেডিকেলে আনার মতো অবস্থা না থাকায় অর্থ সাহায্য দিয়ে এগিয়ে এসেছেন এই যুবদল নেতা। জানালেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শিশুটি। 2টা আসামি গ্রেপ্তার হয়েছে, তাতেও মনটা ক্ষান্ত হচ্ছে না। আমরা এই যে শিশু বাচ্চা আসিয়াকে এখন দেখতে গিয়েছিলাম, এই বাচ্চাটা আইসিইউতে আছে এখনো। স্বাভাবিকভাবে মানুষের জ্ঞানের মাত্রা যেটা 15 থাকে, এই শিশু বাচ্চার জ্ঞানের মাত্রা এখন 8-এ আছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে মুমূর্ষু অবস্থায়। তার অপারেশনগুলো হয়েছে কিন্তু তার এখনো জ্ঞান ফেরে নাই। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি। আইনে থাকলেও রায় কার্যকর হয় না। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মাগুরায় চতুর্থ শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনার দুদিন পেরোলেও এখনো কোনো মামলা হয়নি। গতকাল লাইফ সাপোর্টে নেওয়া হয় শিশুটিকে। ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানিয়েছেন অবস্থা আশঙ্কাজনক। ঢামেকের আইসিইউ এর সামনে উৎকণ্ঠায় দিন কাটছে শিশুটির পরিবারের। এর আগে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুপুরে বোনের শ্বশুর দ্বারা পাশবিক নির্যাতনের শিকার হয় শিশুটি। অসুস্থ হয়ে পড়লে দ্রুত ভর্তি করা হয় মাগুরা সদর হাসপাতালে। শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। এরই মধ্যে অভিযুক্ত হিটু মিয়া এবং শিশুটির বোন জামাইকে আটক করে পুলিশ। ঢাকা মেডিকেলে আছেন সহকর্মী রিয়াজ রাহান, যাচ্ছি তার কাছে। রিয়াজ, শিশুটির এখনকার পরিস্থিতি কেমন? কোনো আপডেট তথ্য কি পেয়েছেন? কিছু জানালেন চিকিৎসকরা? দেবাশিস, এখন পর্যন্ত যে পরিস্থিতি ছিল গতকাল থেকে সেটি এখনো অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ শিশুটির অবস্থা যে নাজুক ছিল, অর্থাৎ সংকটাপন্ন ছিল, সেটি রয়েছে। তাকে পিআইসিইউতে রাখা হয়েছে এবং স্বজনরাও সেখানে অপেক্ষা করছেন। আর চিকিৎসকরা যেটি বলছেন যে আরও সময় যাওয়ার আগ পর্যন্ত এটি নিয়ে এখনই কোনো মতামত বা এখনই কোনো ধরনের কিছু বলা সম্ভব না। শিশুটি কতটুকু সাড়া দিচ্ছেন, আদৌ সাড়া দিচ্ছেন কিনা, তার কতটুকু সেন্স আছে বা নেই, সেটি এখন পর্যন্ত স্পষ্ট করে বলেন। তবে চিকিৎসকরা বলছেন তারা পর্যবেক্ষণ করছেন এবং বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেটিকে পর্যবেক্ষণ করা হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে। আর পাশাপাশি স্বজনরা অপেক্ষা করছেন, পিআইসিইউর সামনে তারা অপেক্ষা করছেন এবং তারা চেষ্টা করছেন যাতে একটি ভালো সংবাদের এবং একটি সুখবর নিয়ে অন্তত ফিরতে পারেন। যেহেতু খুবই কম বয়স এবং তার উপর যে নির্যাতন হয়েছে, সেই নির্যাতনের আসলে বলার কোনো ধরনের অপেক্ষা রাখে না যে কী পরিমাণ পাশবিক নির্যাতন করা হয়েছে। তো আমরা চেষ্টা করছি হাসপাতালের, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের যে পরিচালক রয়েছেন তার সাথে কথা বলার। হয়তো কিছুক্ষণ পরে তিনি তার কার্যালয়ে ফিরলে আমরা তার সাথে কথা বলতে পারবো। যেহেতু কিছুক্ষণ আগে এখানে ডাক্তারদের একটি কর্মসূচি ছিল, তারা 2 দফা দাবিতে বিশেষজ্ঞ চিকিৎসকরা তারা কর্মবিরতি পালন করছিলেন এবং সেখানে প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান তিনি এসেছিলেন। তার আশ্বাসের প্রেক্ষিতে সেই কর্মসূচিও স্থগিত করা হয়েছে 3 মাসের জন্য। তো সব মিলিয়ে আসলে ডাক্তাররা এখানে যেহেতু অনেকটা ব্যস্ত ছিলেন, তো এখন যেহেতু কর্মসূচি স্থগিত করা হয়েছে, ডাক্তারদের এখন কিছুটা পাওয়া যাবে এবং আমরা যদি পরিচালকের সাথে কথা বলতে পারি তাহলে হয়তো শিশুটির সর্বশেষ যে অবস্থা সেটি স্পষ্ট করে জানাতে পারবো দর্শকদের। ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য।